নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। একঘেয়েমি বাঁধাকপি খেতে খেতে ভালো না লাগলে বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। এখন এই বাঁধাকপিটাকে কেটে নেব। তো এইভাবে বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। যতটা সম্ভব এইভাবে পাতলা পাতলা করে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। আর এখন এই বাঁধাকপিটাকে খুব ভালো করে একবার ধুয়ে নেব। এখানে দেখুন আমি বাঁধাকপিটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর এর সঙ্গে বন্ধুরা নিয়েছি একটা আলু, বড় সাইজের একটা আলু নিয়েছি। এখন এই আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তো দেখুন কিভাবে আমি আলুটাকে কেটেছি। এখন এই আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নেব। এখানে দেখুন একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি 1 ইঞ্চি আদা, একটা নিয়েছি কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আমি আগেই বলেছি আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি এখানে লঙ্কার গুঁড়োও দিয়েছি, আবার কাঁচা লঙ্কাও দিয়েছি। তবে আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। মশলাটাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু। আলুটাকে এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। তাহলে আলুর ভেতরে লবণটা ঢুকবে, আলুটা খেতেও ভালো লাগবে আর আলুটা তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যাবে। এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। আর এখন এই আলুটাকে তুলে নিতে হবে। তো এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে ফেলবো। তার জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর তার সঙ্গে এখানে একটা তেজপাতা, আর নিয়েছি এখানে 1/2 চামচ পাঁচফোড়ন। যেহেতু নিরামিষ রান্না তাই একটু পাঁচফোড়ন দিলে খেতে খুব ভালো হবে। এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর এখন এখানে আমি দিয়ে দেবো বেসন। এখানে আমি 1 চামচ বেসন দিয়েছি। বেসনটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। বেসন দেওয়ার কারণে এর টেক্সচারটা যেমন ভালো হবে, স্বাদটাও কিন্তু বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বেসনটাকে লো ফ্লেমে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। বেসনের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন, আর বেসন থেকে সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর সেই বেটে রাখা মশলাটা। জার ধুয়ে অল্প করে একটু জল যোগ করে দিয়েছি, জারের গায়ে মশলা লেগেছিল সেই কারণে। এখন এই মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে একবার হলেও বাঁধাকপি রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। ভাত, পাশাপাশি রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন বন্ধুরা, এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে প্রায় আমি 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই বাঁধাকপি। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দিতে হবে। তারপরে বাঁধাকপিটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলার সঙ্গে। এখানে খেয়াল করেছেন আমি কিন্তু এখনও লবণের ব্যবহার করিনি। লবণ দিলে বাঁধাকপির থেকে জল ছেড়ে দিত আর বাঁধাকপিটা ভালো করে ভাজা হতো না।
এখন এখানে দিয়ে দেবো 1 মুঠ মতন মটরশুঁটি। যেহেতু শীতের সময় অবশ্যই মটরশুঁটিটা দেওয়ার চেষ্টা করবেন। এই মটরশুঁটি দেওয়ার কারণেও কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হয়। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা কিন্তু মজে এসেছে। এই সময় এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। এই সময় লবণ দিলে বাঁধাকপিটাও ভালো করে ভাজা হয়, আবার কিন্তু পরিমাণটাও বোঝা যায়। লবণটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুটাকে দিয়েও আবারও মিশিয়ে নিতে হবে ভালো করে। এখন এই সময় দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। আর টমেটোটাকে দিয়ে কিন্তু মিশিয়ে নেব না, এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 7 থেকে 8 মিনিট। এদিকে বন্ধুরা একটা ভাজা মশলা বানাবো স্পেশাল। তো মশলাটা দেখুন কিভাবে বানিয়েছি। একটা কড়াইতে নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ। তবে মশলার পরিমাণটা কমই রেখেছি। তার সঙ্গে হাফ চামচ গোটা ধনিয়া, হাফ চামচ গোটা জিরা। তার সঙ্গে দিয়েছি 1 চামচ গোবিন্দভোগ চাল। এই চালটা অবশ্যই দেবেন এখানে। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাটাকে প্রায় 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিতে হবে। তবে একদম যেন কালো না হয়ে যায় খেয়াল রাখবেন। কালো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর এইভাবেই কিন্তু হালকা মশলার কালারটা চেঞ্জ হবে আর সুন্দর একটা গন্ধ বের হবে, তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে তুলে নিতে হবে আর তারপরে ঠান্ডা করে নিতে হবে। এখানে বন্ধুরা মশলাটা ঠান্ডা করে নিয়েছি। এখন এই মশলাটাকে গুঁড়ো করে নেব। তো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি এইভাবে দেখুন জল ছাড়াই গুঁড়ো করে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন প্রায় 8 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই বাঁধাকপির থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু বাঁধাকপি আলু সিদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রা জলের ব্যবহার করব না। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। তার সঙ্গে দিয়েছি এখানে সেই ভাজা মশলা, পুরোটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এই ভাজা মশলাটা আপনারা যে কোনো নিরামিষ রান্নায় দিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু বাঁধাকপির নিরামিষ তাই একটু চিনি তো দিতেই হবে, তাই এখানে আমি হাফ চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে 1 চামচ ঘি যোগ করব। ঘিটাকে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে দেখুন, তারপরে আমাকে কমেন্টসে জানান। বন্ধুরা যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।